নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। বিভিন্ন মন্দিরগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের সময়ে লুচি বা পুরীর সাথে খাওয়ার জন্য মিষ্টি কুমড়োর যে তরকারিটা পরিবেশন করা হয়, আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ হওয়ার কারণে এবং একটু অন্য ধরনের স্বাদ হওয়ার কারণে এটা কিন্তু আপনারা দুর্গাপুজোয় ষষ্ঠী বা অষ্টমীর দিন বানিয়ে লুচির সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ভান্ডারার মতন কুমড়ো তরকারি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে মিষ্টি কুমড়ো। এখানে আমি কিন্তু একটু কাঁচা কুমড়ো ব্যবহার করেছি। কাঁচা কুমড়ো দিয়েই কিন্তু এই তরকারিটা খুব ভালো হয়। আর কুমড়োটাকে আমি কিন্তু খোসা সমেতই একটু লম্বা লম্বা করে বা সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা যদি অনেকটা পরিমাণে বানান সেক্ষেত্রে কিন্তু এটা আরেকটু মোটা মোটা করেও কেটে নিতে পারেন। আর যেহেতু বিভিন্ন মন্দিরে পরিমাণে অনেকটা বানানো হয়, সেই কারণে খোসা সমেতই এই তরকারিটা কাটা হয়। তা না হলে এগুলো কিন্তু বানাতে বানাতে একদম মিশে যাবে। কুমড়োটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য একটা লোহার কড়াই গ্যাসে বসিয়ে ভালোভাবে গরম করে তাতে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম করে তাতে 1/4 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ গোটা মেথি, একটা ভেঙে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এবারেতে 1 চিমটে পরিমাণে হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। আদাটা তেলে দিলে যেহেতু গায়ে ছিটকায়, সেই কারণে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর আমি এখানে আদা বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আদা কুচি করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি শুকনো কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আগেও কিন্তু সামান্য একটু হলুদ দিয়েছিলাম। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা দিয়েছি রঙের জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য একটুখানি বিট লবণ। বিট লবণটা স্কিপ করবেন না, বিট লবণ দিলে কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। মশলাটা এখন কষাতে হবে, তাই যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষতে দেব। ততক্ষণ পর্যন্ত এটা কষাবো যতক্ষণ না এই যে জলটা সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে মশলাটা থেকে তেলটা ছেড়ে আসে আর মশলার যে কাঁচা গন্ধ সেটা যেন সম্পূর্ণভাবে চলে যায়। মশলাটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুড়। এখানে আমি কিন্তু গুড় ব্যবহার করেছি কারণ গুড় দিলেই এর টেস্টটা ভালো হয়। তবে কারোর যদি গুড় দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু সমপরিমাণে চিনি ব্যবহার করতে পারেন, বা যদি গুড় বা চিনি কোনোটাই ব্যবহার করতে ইচ্ছে না করে সেক্ষেত্রে কিন্তু না দিয়েও বানাতে পারেন। আর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা রঙের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে সেটাও করতে পারেন। মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে মশলার কোটিংটা এই মিষ্টি কুমড়োর গায়ে ভালো করে লেগে যায়। আর আমি কিন্তু এই তরকারিতে কোনো রকম জল ব্যবহার করব না, কেননা ভান্ডারার এই তরকারিতে কোনো রকম জল ব্যবহার করা হয় না। সবজির যে ময়েশ্চার তাতেই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন মশলার কোটিংটা সবজির গায়ে ভালোভাবে লেগে গেছে। এবার ভান্ডারার মতন টেস্ট আনার জন্য 1 চা চামচ পরিমাণে রোস্টেড কসুরি মেথি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে এখন দেখাচ্ছি। দেখুন এক ফোঁটাও জল না দেওয়া সত্ত্বেও কিন্তু সবজিতে বেশ একটু জলজলে ভাব দেখা যাচ্ছে, কেননা এই যে মিষ্টি কুমড়োর থেকে ময়েশ্চারটা রিলিজ হয়েছে তাতেই কিন্তু এর মধ্যে যে জলজলে ভাব সেটা এসেছে। আর এখন কুমড়োগুলোকে একটু চেক করে নিলাম, মোটামুটি মিনিট 5-এর মধ্যে এটা কিন্তু 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা একটু চটপটা টেস্টের জন্য, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আমচুর পাউডার। যদি আপনারা আমের সময় তরকারিটা বানান সেক্ষেত্রে কিন্তু একটু আম সরু সরু করে কুচি করেও কেটে দিতে পারেন। এবারে আমি সব কিছু দিয়ে ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তবে এটা খেয়াল রাখবেন মিষ্টি কুমড়োটা অর্ধেকের বেশি সেদ্ধ হলে তবেই কিন্তু আমচুর পাউডারটা দেবেন, তা না হলে কিন্তু কুমড়ো
কুমড়োগুলো সেদ্ধ হতে সময় লাগবে। এবার আবারও লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মোটামুটি আরও 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু আমাদের তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কিছু মিষ্টি কুমড়ো একটু গোটা গোটা আছে, আর কিছু মিষ্টি কুমড়ো একদম কিন্তু গলে গেছে। ভান্ডারার যে সবজি সেটা কিন্তু ঠিক এই ধরনের টেক্সচারই হয়। আর খেয়াল করেছেন আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল বাইরে থেকে অ্যাড করিনি। এবারে মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য একটা কুমড়ো একটু তুলে আমি চেক করে নেব। দেখুন কুমড়োটা কিন্তু খুব ইজিলি ভেঙে যাচ্ছে, মানে আমাদের কিন্তু কুমড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটাকে একটু চেক করে নেবেন। আর যেহেতু আমি আমচুর আর চাট মশলা দিয়েছিলাম সেই কারণেই আমি কিন্তু এখানে সামান্য একটু গুড় অ্যাড করেছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভান্ডারার মতন মিষ্টি কুমড়োর তরকারি, যেটা আমি সার্ভ করেছি পরোটার সাথে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।